নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব মটন কারি। মটন কারি করার জন্য আমি এখানে 1 কিলো মটন নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সামান্য নুন আর হলুদ আর টক দই দিয়ে ভালো করে মেখে রেখে দেব আমি 1 ঘন্টার জন্য। টক দই নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 4টে এলাচ, দারচিনি আর তেজপাতা ফোড়ন। দিয়ে দেবো পেঁয়াজ। 1 কিলো মাংসের জন্য এখানে আমি 300 গ্রাম মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু হালকা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 2 চামচ মতো আদা রসুন বাটা। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা এইভাবে নাড়া দিয়ে প্রায় 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ম্যারিনেট করা মাংস। মাংসটা আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মাংস ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে নাড়া দিয়ে দিয়ে যতক্ষণ না বেশ কষা কষা হচ্ছে আমি রান্নাটা করে নেব। মাংস কষা হতে হতে তার মধ্যে দিয়ে দেব আমি মিট মশলা। মিট মশলাটা ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নাড়া দিতে দিতে প্রায় 5-7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মাংসটা আমাদের আরও একটু কষা কষা হবে। এইভাবে আমি মাংস প্রায় 10 থেকে 12 মিনিট মতো কষিয়ে নিয়েছি। একদম কষা কষা মাংস ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে নেব। ওই কড়াইতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। পুরো মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। আর এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। এবার এই জলটাই আমি প্রেসার কুকারে দিয়ে দেব। ভালো করে খুন্তি দিয়ে জলটা আমি নাড়িয়ে মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেব। দিয়ে এবার ঢাকাটা বন্ধ করে আমি 3টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে ভেপার বেরিয়ে গেছে। এবার আমরা ঢাকাটা খুলে দেখে নেব মাংসটা কতটা হয়েছে। একটা মাংস তুলে দেখে নিচ্ছি।
মাংস সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার মাংসটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। মাংস আর কিছুক্ষণের জন্য গ্যাসে বসিয়ে দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। আর একটু দিয়ে দেবো হোমমেড গরম মশলার গুঁড়ো। এবার আস্তে করে নাড়া দিয়ে মিশিয়ে নেব। মটন কারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।